কাকডাকা ভোর থেকেই হাটে নিয়ে আসা শুরু হয় লাল টুকটুকে মরিচ। নৌকা আর ঘোড়ার গাড়িতে করে মরিচ বিক্রি করতে আসেন কৃষক ও পাইকাররা। হাকডাকে শুরু হয় লাল মরিচের ঝাঁঝের মোলামুলি। বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতা এখানে আসে, এখানে আমদানি করে। বেলা বাড়ার সাথে সাথেই মরিচের হাটে বেড়ে যায় ক্রেতা বিক্রেতার ব্যস্ততা। ক্রেতার সঙ্গে বিক্রেতার দরদাম মিটলেই মরিচ তোলা হয় বড় বড় দাঁড়িপাল্লায়, তারপর বস্তা বোঝাই করে চলে যায় দেশের বিভিন্ন গন্তব্যে। এখানে উত্তর অঞ্চলে সবচেয়ে বড় মরিচের বিখ্যাত হাট। এখানে চর অঞ্চলে সব প্রতিটা মানুষ এখানে মরিচ নিয়ে আসে। আমাদের বাংলাদেশে তো বিভিন্ন জেলার লোক এখানে মরিচ ক্রয় করতে আসে। এখানে আমাদের মোটামুটি 50-60 লাখ টাকার প্রতি হাটে আমদানি হয়। এখানে সবাই আমরা অনেক ভালোভাবে কেনাকাটা করি, আর এখানকার মানুষ অনেক মোটামুটি ভালো মরিচ কিনে অনেক শান্তি পায়। লাল মরিচের হাট হিসেবে বিখ্যাত গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা, জামালপুর জেলার বিভিন্ন চর থেকে বস্তা ভরে মরিচ আসে এসব হাটে। দরদাম যাই হোক, লাল মরিচের রঙে যেন রঙিন হয়ে ওঠে হাটগুলো। গাইবান্ধার ফুলছড়ির শুকনা মরিচের হাটের চিত্র এমনই। এই দুই উপজেলার মরিচ চাষ বেশি হয়। জেলার একমাত্র হাট বসে এখানেই। সপ্তাহে শনি ও মঙ্গলবার 2 দিন ভোর থেকে দুপুর 2টা পর্যন্ত চলে এই হাটের বেচাকেনা। প্রতি হাটে কোটি টাকার বেশি বেচাকেনা হয় বলে জানান ব্যবসায়ীরা। জয়পুরহাট, পাঁচবিবি, রংপুর, গাইবান্ধা সব এলাকার লোকজন পাইকাররা আসে, কোম্পানির লোক এখানে আসে, এখানে কেনাকাটা করে। ফুলছড়ি মরিচ হাট নামে পরিচিত এই হাট এখন লাল মরিচের রঙে মাখামাখি। সারা দেশেই রয়েছে এই শুকনা মরিচের কদর। মরিচ চাষে চরাঞ্চলের মাটির গুণাগুণ ও আবহাওয়া ভালো হয়, মরিচের আকার বড় এবং দেখতে সুন্দর হয়। তবে এবছর খরচের তুলনায় দাম নিয়ে অসন্তোষ রয়েছে বিক্রেতাদের মধ্যে। যা পরিশ্রম আর যা দাম তাতে খুশি না। এটা 8300 টাকা পর্যন্ত দাম করতেছে। কৃষকের লস, যে খরচা হিসাবে হয় না। চরাঞ্চলের কৃষকদের ফলানো লাল সোনা কাঠফাটা রোদেও কিনতে আসছেন বগুড়া, নওগাঁ, রাজশাহী, ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা। চর অঞ্চলে লাল সোনা মরিচ এখানে মানুষের এটাই জীবিকা নির্বাহ করে। এখানে লাল সোনা এটা চর অঞ্চলের একটা সম্পদ। কৃষি অফিস থেকে কোনো আমাকে সহযোগিতা করে না, কোনো প্রকারে কোনো সহযোগিতা করে না। গজারিয়া ইউনিয়নে অবস্থিত পুরাতন উপজেলা হেডকোয়ার্টার্স মাঠে 2002 সাল থেকে বসে এই মরিচের হাট। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মে মাস পর্যন্ত ভরা মৌসুমে মরিচ বিক্রি বেশি হয়। ব্যবসায়ীরা জানান, এই হাট থেকে বেশি মরিচ কিনেন নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের প্রতিষ্ঠান। প্যাকেটজাত মরিচ আর মরিচের গুঁড়া বিক্রির জন্য এই হাট থেকেই দেশের নামী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মরিচ সংগ্রহ করেন। আমরা এই লাল মরিচ আবাদ করেই খাই, কিন্তু উৎপাদন এবার কম, কিন্তু দাম হালকা।